বাংলার প্রাচীন যুগের সময়কালটা উল্লেখ করব। 650 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা প্রাচীন যুগ শুরু হয়। বাংলার প্রথম এই বাংলাকে জয় করেন সেই মুসলিম শাসকের নাম হল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এবং তার পরবর্তীতে বিভিন্ন সুলতানাত কায়েম হয় এবং তারা এই দেশকে শাসন করে এবং সর্বশেষ 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার এরকম পতনের মাধ্যমে মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে। তো এই পর্যায়ে এর পরবর্তী বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য সাইফুল ইসলামকে অনুরোধ করছি। পুরোপুরি আমাদেরকে উর্দু ভাষা আমাদের উপর বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা যখন ইয়ে হয় তখন হচ্ছে আপামর জনসাধারণ থেকে শুরু করে সবাই জাতীয় চেতনা উন্মেষ বলে স্বাধীনতার আন্দোলনের প্রেরণা যোগায় 1999 সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। ধন্যবাদ। এই পর্যায়ে আর 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়। 1954 সালে সেই ভাষা আন্দোলন নির্বাচনের আন্দোলন হয়। তারপরে 1956 সালে সংবিধান নিয়ে আলোচনা হয়। 1962 সালে শিক্ষা আন্দোলন হয়। 1966 সালে 6 দফা আন্দোলন সংগঠিত হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। 1969 গণ অভ্যুত্থানের মধ্যে 1971 সালে নির্বাচন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সংগঠিত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন বংশ যখন বিভিন্ন গুপ্ত বংশ মৌর্য বংশ যখন তারা যুদ্ধ বিগ্রহ লাগতো, শত্রু লেগেই থাকতো, তখন কলিঙ্গ যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল। সে সময় লক্ষাধিক সৈন্য মারা যায়। তখন সম্রাট শশাঙ্ক সেই যুদ্ধ অবসানকে বৌদ্ধ ধর্ম পালন শুরু করেন। তখন থেকে 2605 থেকে 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা ছিল প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ পরবর্তী যুগ ছিল সালতানাত যুগ, মুসলিম শাসনামল। মুসলিম শাসনামলের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে 8 জন সৈন্য নিয়ে যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তো বিভিন্ন এই আওরঙ্গজেব, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর শাসন করেন। যাই 1757 সালে আন্দোলনে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন জনাব সিরাজউদ্দৌলা পতন হয়। পতন হওয়ার পর 1757 আন্দোলনে সেই যুদ্ধ পরাজিত হয় এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ বাংলাদেশের তথা বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে যে যুদ্ধ হয়েছে সেটা ছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে। হিন্দুদেরকে বলা হচ্ছিল তখন বলছিল এখানে গুরুর ছবি লাগানো বন্দুকের মধ্যে ছিল, আর হিন্দুদেরকে, মুসলমানকে বলা হতো এখানে সুরের ছবি। এই যে ধর্মান্তরিত করার জন্য এই যে ব্রিটিশ পরিকল্পনা, যখন আমরা যেটাকে বলা হয়েছে মুসলিম শাসন যুগ, তারপর ব্রিটিশ যুগ, যেটা আধুনিক যুগ হিসাবে এখন আমরা মানে বর্তমান। তো তারপরে এখানে প্রাকৃতিক সম্পদ, আমাদের মানে বাংলাদেশের যে সম্পদ, সেই সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আমার নেক্সট সহকর্মীরা মানে পূর্ণাঙ্গ আলোচনা করবে। আমি এখন আলোচনা করার জন্য জনাব নজরুল ইসলামকে অনুরোধ জানাই। এই সময় এই সব যুগে পাল, মৌর্য শাসক নেতারা শক্তিশালী বংশধরা এখানে তাদের শাসন কার্য পরিচালনা করছেন। এই সময় মূলত বৌদ্ধ ধর্মের প্রচলনটা বেশি ছিল। মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে মুসলিম শাসন শুরু হয়। এই সময় পরে খলজি, মামলুক, বলবান এরা 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশকে শাসন করে। এরপর শেষ হয়। পরে তুর্কি মুসলিম মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময় মূলত মসজিদ, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম প্রচার শুরু হয়। আমি পরবর্তীতে ব্রিটিশ শাসন থেকে আমার সহকর্মী সাবিনা
সুতরাং 1947 সালে যখন পাকিস্তান উর্দুকে রাষ্ট্রভাষা করলো, তখন আমাদের ছাত্ররা স্বীকৃতি পেয়েছে ভাষা আন্দোলনের বাংলা ভাষা। এর পরবর্তী সহকর্মী মুস্তাকুর রহমানকে কিছু বলার জন্য